11টা। কয়টা জোরে কোন? আবার বলছি, 1 নম্বর রাতের শেষ তৃতীয়াংশে, 2 নম্বরে আযান ও ইকামতের মাঝে, 3 নম্বরে কদরের রাতে, 4 নম্বরে আরাফাতের দিনে, 5 নম্বর ইফতারের পূর্ব মুহূর্তে, 6 নম্বর সফর অবস্থায়, 7 নম্বর জমজমের পানি পান করার সময়, 8 নম্বর সিজদা অবস্থায়, 9 নম্বর সালাতের শেষ তাশাহুদে, 10 নম্বর নির্যাতনের শিকার বা বিপদে যখন মানুষ পড়ে, আর 11 নম্বর যে কোনো নেকির কাজে, যেমন নামাজ, যেমন রোজা, কোরআন তেলাওয়াত ইত্যাদি, এই নেকির কাজগুলো করার পর আমার আল্লাহর কাছে যারা হাত তুলে কান্দে, আমার আল্লাহর কাছে দোয়া চায়, আমার আল্লাহ বলে বান্দারে যা, তোর তামাম জরুরতকে আমি আল্লাহ পুরা করে দিলাম। আমার ভাইয়েরা, এই 11টা সময়ে আল্লাহ দোয়া বান্দার কবুল করে থাকেন। আমরা চেষ্টা করব, আমরা চাইলে কার কাছে চাবো? বিপদে আপদে মুসিবতে কার কাছে? আল্লাহর কাছে চাবো। বিধায় আসুন এখন আমরা মূল কথায় চলে যাব। মা বোন যারা কষ্ট করে এসেছেন আলোচনা শুনবার জন্য, যে আজকে যাব জামায়ের আলোচনা শুনবো, আমার মা বোনদের খেদমতে বলছি, ও মা, আজকে আপনাদের দিয়েই আমি আলোচনাটা শুরু করব ইনশাআল্লাহ। আর জোরে কোন ইনশাআল্লাহ। আমার মায়েরা খুব মনোযোগ দেন। প্রিয় নবী ছোট্ট একখানা হাদিস বর্ণনা করেছেন, যে দাউদ শরীফের ভিতর থেকে, যে মহিলাটা স্বামী যখন বাহির থেকে, স্বামী যখন বাড়িতে আসে, আর স্বামীকে দেখার পরে ওই যে মহিলা মারহাবা মারহাবা, আহলান সাহলান, স্বাগতম, ওগো প্রাণের স্বামী, আজ 1 মাস হয়ে গেল, 1 সপ্তাহ হয়ে গেল তোমারে দেখি না, তুমি এসেছো, আমি আনন্দে বাসি না গো স্বামী। এভাবে স্বামীরে যখন মারহাবা মারহাবা, স্বামীরে যখন স্বাগতম স্বাগতম, আহলান সাহলান জানায়, প্রিয় নবী বলেছেন ওই মায়ের আমল নামায়, জিহাদের ময়দানের অর্ধেক সওয়াব ওই মায়ের আমল নামায় লিখে দেওয়া হয়। আরো জোরে কোন? এ হাতিয়া সোনার পাড়ার মায়েরা ও আমার বোনেরা, খুব মনোযোগ দিয়ে শোনেন। এটা হলো 1। 2 নম্বরে, যে মেয়েটি গর্ভবতী, যে মেয়েটির পেটে বাচ্চা আছে, ওই মেয়েটা যদি 2 রাকাত নামাজ পড়ে, কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়ে। আর যে মেয়েটার পেটে বাচ্চা নাই, গর্ভ নাই, ওই মেয়েটা যদি 80 রাকাত নামাজ পড়ে, তাহলে এই 2 রাকাত নামাজ 80 রাকাত নামাজের চাইতে অনেক উত্তম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার মায়েরা, পেটে বাচ্চা আসলে আর 2 রাকাত, 2 রাকাত সারাদিন মুনাজাত করে মোবাইল হাতত নিয়ে, কথা কয় না, সারাদিন মোবাইল হাতে নিয়ে টিকটক দেখে, এ ওর পাশায় গুতায়, ওর কোমরে গুতায়, ও ওকে থাপড় মারে, এই যে খিলখিল 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 হাসে। এ মা, সারাদিন যে মেয়েগুলো এই মোবাইল নিয়ে, নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নাই, শুধু মোবাইল নিয়ে ঘোরেন, ও মা খুব খেয়াল করবেন, ওই মেয়েগুলোর সন্তান কোনোদিন ভালো হতে পারে না, পারে ভালো হতে পারে না। আর কিছু মেয়ে আছে, আরে 12, 13, 14 বছর বয়স, কয় বছর? 12, 13, 14 বছর, খালি পিছলি ধরে, ওই থামাই যায় না, কথা কয় না? হ্যাঁ, বাপে কয়, মা আমি বুঝতে পারছি, এই কারণে থাপড় মারো একটা, আমি বুঝতে পারছি যে তোমার চাল চলন, তোমার মুখের চাহনি, তোমার মোবাইলের ভাষা কথা বুঝতে পেরেছি, তুমি বোধহয় কোনো ছেলের সঙ্গে প্রেমে পড়েছো। প্রেমে পড়েছি আমি, প্রেমে পড়েছি, বলবো আরে বাবা, হ্যাঁ, অচেনা এক ছেলের সাথে প্রেমে পড়েছি। জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে কর নাউজুবিল্লাহ। এ বোন, যে মাটা তোমারে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, ওই মাটারে কেমনে তুমি কষ্ট দাও? যে বাবা তোমাকে না খেয়ে না দিয়ে কত কষ্ট করে মানুষ করেছে, কেমনে তুমি তারে কষ্ট দাও? বাবা মা মেয়েটাকে মাঝের মধ্যে বসে বললেন, মা রে শোন, আমি হুজুর মানুষ, আমি আলেম মানুষ, আমি মাস্টার মানুষ, চেয়ারম্যান মানুষ, মেম্বার মানুষ, আমার একটা কোয়ালিটি আছে এই গ্রামে, খবরদার মা তুই আমার মুখে চুনকালি দেস না।
মা বাবা ফেরত দিয়ে দিল, আদর করে বলল মানে না, খালি পিছলি দৌড়ায়, খালি পিছলি দৌড়ায়। 2-4 দিন পরে শোনে মেয়েকার খুঁজে পাওয়া যায় না, কই গেছে, বিভিন্ন জায়গায় খবর নাই নাই নাই। 4 দিন বাড়িতে নাই, 5 দিনকার দিন শোনে বিয়ে বলে হইছে। কি হইছে? এখন স্বামী স্ত্রী কয় সর্বনাশ, কি কপাল আমাদের, নিজের বেটির বিয়ে নিজেই খাইতে পারলাম না। গ্রামে একটা কথা আছে, যার বেটির বিয়ে তাই না পায় গুইয়ে। হুজুর কোন না, যার বেটির বিয়ে উনি গুইয়ে খাইবি কি? সারা দিন দৌড়িয়ে দৌড়িয়ে ধরে দিয়ে পান খাওয়ার টাইমই নেই। কথা কন, তাহলে কি বুঝলেন? 5 দিন পরে শোনে বিয়ে হয়েছে। এখন মা বাবা চোখের পানি মোছে যা হয়েছে হয়েছে, বাদ দেওয়ার কথা, আজ থেকে মনে করবে যে মরে গেছে। কথা কন নাকি? হ্যাঁ, বুকে হাজার কষ্ট নিয়ে, বুকে ব্যথা নিয়ে মা বাবা সংসার করে যাচ্ছে। 1.5 বছর হয়ে গেল বেটির বিয়ে হবার, জামাই সুন্দর করে একটা ছাওয়া মানে তার ওয়াইফের পেটে ধরায়া দিল, ছাওয়াখানা জন্ম হলো, ওয়া 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 ছাওয়া জন্ম হয়ে গেল। তারপরে আমার ভাইয়েরা জন্ম হওয়ার পরে এই বেশি নয় 10-15-20 দিন পরে এখন এরে ধরে ওরে ধরে যে এটা মীমাংসা করে দেন, মানে মেয়ে মানে ওই বেটি একে ওকে ধরে। গ্রামের মানুষ সবাই চিন্তা ভাবনা করে, চেয়ারম্যান মেম্বার সব মিলে ওই লোককে নিয়ে বসলেন, বসে বললেন যে মাফ করে দেন, বেটি হয়, মাফ করে দেন। হাজারো কোন বেটি তো জন্ম তো দিছেন, এগুলো মানুষ খারাপ কয়, কানা ঘুষে করে, বাদ দেন তো এগুলো। এখন কি করবেন? চোখের পানি মোছে আর কয় ঠিক আছে মাপ দিলাম, বাস বুকে তুলে নিলেন। এখন বাপের বাড়ি তো থাকে, স্বামীর বাড়ি তো থাকে। আমার ভাইয়েরা একদিন শ্বশুর ফোন দিয়ে কয় জামাই তোমরা কটে বাহে? কয় আমি আপনার মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে আসছি, রফিকুল, উলিপুরের রফিকুল ডাক্তারের কাছে আসছি। কয় আচ্ছা কি হয়েছে? কয় তোমার মেয়ে বলে চোখে কম দেখে, জোনাকি পোকা বসলে বলে উঠপেরে পায় না, ঢোলে। তো এখন আমার কথাতে এখন ঢোলে কে একটু থামায় যায় না। কথা কন, এখন ফির জোনাকি পোকা কে, এখন ফির হাঁটতে ফির ঢোলে কে, এখন আবার এই যে আপনার কি বলে শরীর দুর্বল কে, কয় পুষ্টির বলে অভাব। এত পুষ্টির অভাব হয় কে? তো থামায় যায় না। কথা কন না কে? হ্যাঁ, আমার হিসাব হলো এই কিসমের যে মেয়েগুলো আছে, জামাই যদি শীতকালে আরেকটা প্রোডাকশন মারিয়ে যদি আরেকটা বাচ্চা হয়, তাহলে এটার বয়স হলো 2 বছর, এটার হলো 1 বছর। আমার ভাইয়েরা এটা এক কাকে, এটা আরেক কাকে, এটা কোলের এক সাইডে, এটা আরেক সাইডে। একটা হাঁকবার বসে হাঁকতে নাই তোরা ধুয়া নাই হইতে, আরেকটা খালি পেয়ার 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 করে হাঁকতে হাগছে। এখন দুইটা ধুবে যায়, এর জিন্দেগি তেনা ছাওয়ার কষ্ট কারে কয় জানেন আপনি? যারা এরকম দেওয়ানগিরি করে মা বাবার কথা শোনে না, তাদের অবস্থা এই হওয়া দরকার। বিদায় বোন, তুমি যেমন করবা তোর বাচ্চাগুলো তোমার তেমন করবে। কথা কন, কথা কন। আমার শ্বশুর আব্বাজি একটা ওয়াজ সব সময় করতেন, ওয়াজটা আজকেও বলি যাতে করে ওনার কথাটা আপনাদের মনে হয়। সেটি হলো যে এক বুড়ি আপনার টিবলের পারে এসে বললেন যে মা, বৌমাকে বললেন মা আমারে একটু আসো তো টিবলের পারে। আসলেন, মা কি হয়েছে? কয় মা আমি বুড়া হয়েছি তো, এইদিকে পিঠ টিট গুলো খাইজা খাইজি করতেছে, মনে হয় ময়লা জমছে, আমারে একটু ঘষে দে মা, আল্লাহ তো ভালো করবে মা, ভালো ঘরের মেয়ে মা। মেয়েটি ছিল মুন্সির ঘরের মেয়ে, লাভ দিয়ে এসে বললেন আম্মা আমি দিচ্ছি। আমার ভাইয়েরা, আল্লাহর বান্দি সাবান জালে মেখে যখন শাশুড়ির পিঠ ঘষতে যাবেন, আমার ভাইয়েরা হাতটা খাটো হয়ে আসে, পায়ের গোড়ালি গিয়ে শাশুড়ির পিঠের উপর চড়তে চায়। হাত কি হয়? খাটো হয়। পায়ের গোড়ালি গিয়ে কোথায় চড়ে? শাশুড়ির পিঠের উপরে চড়ে। বারবার চেষ্টা করে ব্যর্থ। শাশুড়ি বলে মা ঠান্ডা লাগে, দিচ্ছ না কেন মা? তুমি কি আমারে লজ্জা করো নাকি? তখন বৌমা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে মা আমি পারবো না গো মা, আমি পারবো না। কেন মা তুমি পারবা না? ও মা আমি যখন হাত দিয়ে আপনার পিঠ পরিষ্কার করতে যাই, আমার হাতটা খাটো হয়, আমার পায়ের গোড়ালি গিয়ে আপনার পিঠের উপর চড়তে চায়। তখন শাশুড়ি চোখের পানি ছেড়ে দিয়া কেঁদে কেঁদে বলে মা এটা হবে রে মা, এটা হবে। তার কারণ এই বাড়িতে আমি যখন নতুন বউ হয়ে আসি, এই বাড়িতে যখন আমি নতুন বউ হয়ে আসি, আমারও একজন শাশুড়ি আম্মা ছিল, তবে তিনি ছিলেন অন্ধ, কানা, চোখে দেখতেন না। আমারও ওই টিবলের পার, এখন যে টিবলের পার সেই একই টিবলের পার এখনো আছে। এ মা
আমি আল্লাহর কসম করে বলি, আমার শাশুড়ি যখন টিউবওয়েলের পারে এসে আমারে বলতো, মা গো আমি অন্ধ মানুষ, চোখে দেখি না, পিঠটা খাউজা খাউজি করে, আমার পিঠটা একটু পরিষ্কার করে দাও। আল্লাহে, আল্লাহর কসম করে বলি, আমি আমার হাত দিয়ে কোনোদিন দেই নাই। যতদিন পিঠ পরিষ্কার করে দিয়েছি, আমি আমার পায়ের গোড়ালি দিয়ে পিঠ পরিষ্কার করে দিয়েছি, যার কারণে আজকে তোমার পা আমার পিঠির উপর চড়তে চায়। এ হাতিয়ার মায়েরা, সোনার পাড়ার মায়েরা, এই বউয়েরা, যাদেরকে থামায় যায় না, শাশুড়ি দিলে মাথা খালি বিড়বিড় বিড়বিড় করে, থামায় যায় না, শাশুড়ির সঙ্গে ক্যাচাল করো, ঝগড়া করো, হুশ হয়ে যাও, হুশ হয়ে যাও। তুমি যেমন করবা তোমার বেটার বউ তোমার সাথে তেমন করবে। তুমি যেমন করবা তোমার বেটার বউ তোমার সাথে তেমন করবে। আর শাশুড়ি যারা আছেন তোমরাও ঠিক হয়ে যাও, তার কারণ একাই শুধু বউমাকে দোষ দিলে হবে না, কিছু শাশুড়ি আছে এগুলো বজ্জাতের তারি। কথা কন, কথা কন, কথা কন। হ্যাঁ, এদেরকেও থামা যায় না, এদেরকেও থামা যায় না। আমি বলতে চাই যে শাশুড়ি মা, আপনার বউটাকে নিজের মেয়ের মতো দেখেন, আর আপনার কি বলে বউয়েরা, আপনারা আপনার শাশুড়িকে নিজের মায়ের মতো দেখেন। কসম করে বলছি, ক্যাচাল হবে না।